আমার বাড়ির ভিতরে যে বেড়া ভাঙছে, আমারে মারছে, আমার কাপড় চোপড় সব কিছু ছিঁড়া হালাইছে। আর থাকলে আমার ভয় দেখায় যে থাকলে পরে এনু টাকা দেন 50,000। মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পূর্ব ধরাটি খালবাই থেকে আপনাদের মাঝে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই খালবাইতে কৃষক আলমাস আলী দীর্ঘদিন ধরে এখানে চাষাবাদ করে আসছে এবং 4 সন্তানের জনক উনি এখানে একটি বাড়ি করে রয়েছে। এখানে দীর্ঘদিন ধরে বাড়ি করে থাকলেও এখানে রাবার বাগানের একজন মাঠ কর্মী 20 জন এবং একজন ওই রাবার বাগানের দৈনিক লেবার মঞ্জু প্রতিনিয়তই এই বাড়িতে তাদেরকে অত্যাচার করে আসতেছে বলে এই পরিবার আমাদের কাছে অভিযোগ করেছেন। এবং গতকালকে এই বাড়িতে তাদের নেতৃত্বে 10-15 জন অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়ির টিন এবং বেড়া ভাঙচুর করে বাড়ির ভিতরে গিয়ে এই বাড়ির আলমাস আলীর যে ওয়াইফ আছে শহীদ, তাকে কিল ঘুষি এবং তার পরনের কাপড় টানা হেঁচড়া করে এবং চিলতাহানি করে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই বিষয়ে এই শহীদনের স্বামী আলমাস আলী মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। আসুন আসলে কি ঘটনা ঘটেছে এই পরিবারের সাথে আমরা কথা বলি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে দেখি। এখানে আমরা বাড়ি ঘরে থাকি, কাজ করি, কচু গাছগাছালি সব কিছু মনে করুন যে উড়ায় আর আমারে সাজা শাস্তি করে, আমরা এরকম থাকতে দিবার চাই না। তারপরে মনে করুন যে ডেলি দিন আইতায়ে ঘর চুর ভাঙ্গাচুরা করে, আর আগেও ভাঙ্গাচুরা করছে। আমি মানুষের কাছে বিচার দিছিলাম, বিচার আমার করে নাই কে, বিচার না করে আমি অবাই মাইনা হয়েছি। এখন আবার কি করছে, কালকার ঘটনায় 4 দিন আঁকড়ি আনছি আমরা ওর বাগানের ভিতর থেকে। আমার স্বামী ওর বাগানে গেছে, আমি আবার বাসাই হেরাইয়ে 12-14 জন আইয়ে তারা কইতাছে যে কচু আজিছে, কারা কইছে আমরাই। এখানকার গরু বাছুরে ধান খায়, হিন্দে আমরা দিয়ে বেড়া দিছি, কয় না দেওয়া হবো না। ওই করে বেড়া ঠেরা সব কাটছে, কাইডে হাইরা আমার বাড়ির ভিতরে যে বেড়া ভাঙছে, আমারে মারছে, আমার কাপড় চোপড় সব কিছু ছিঁড়া হালাইছে। আর থাকলে আমার ভয় দেখায় যে থাকলে পরে এনু টাকা দেন 50,000, নইলে এনু থাকবার দিব না। এরা টাকা চাইছে, টাকা না দিলে পরে এদিকে উচ্ছুত করে দিব। মঞ্জু আর মনে করুন বিজয় বাবু করে কয়, হেরাই আমাকে ভয় দেখায়। আমরা যতদিন ধরে ঘর তুলছি এতদিন ধরে আঙ্গর খালি অত্যাচার করে, কোনো কিছু থেকে খাবার দেয় না। ডাঙ্গা ডিঙ্গা যা দিছি সব উড়াই নিয়ে যায় ঘর, আর টাকা চাই 50,000। এই অবস্থায় মনে করুন যে আমি সরকার, বাংলাদেশের সরকারের কাছে বিচার চাই, আমি বিচার চাই। এখন আমি মনে করুন দেশবাসীর কাছে, আমি সবার কাছে বিচার চাই। আমি 4টা বাচ্চা নিয়ে বউ নিয়ে এখানে আমি জানি কইরে ধরে খাইতে পারি, সবার কাছে বিচার চাই। টাকা দিছে মেলা বছর ধরে, হেনু এটা হিন্দু আর কি না মঞ্জু, ওরাই অত্যাচার করে খে ইনা করবো, খে এটা গরিব মানুষ। আর টেহাসা কি টেহাসা ওই অসহায় মানুষের রূপে নুপ, আন্ধারা যেন বুঝুন, এটা বিচার চাই আনগের কাছে। আমাদের আদিবাসী পূর্ব দরাটির রাবার বাগানের সাইডে যে নামা জমি, এখানে বসত বাড়ি, কিন্তু ওই পরিবারটা খুব অসহায়, খুব কষ্টে দিন চলতেছে। ওদের যে এই জন্য সবার কাছে আমরা বিচার চাই, সরকারের কাছে আমরা বিচার চাই। ওরা জানি নেই মতো জানি থাকতে পারে, সুন্দরভাবে বিচার হয়, এটা আমরা বিচার চাই। এরা থাকে অসহায়, জুজুমা নাই, এনে একজনের জমি চাই, এনে বাড়ি করে থাকে। যে ঘটনা শুনলাম এর পরিপ্রেক্ষিতে আমার মনে হয় এটা বিচার হওয়া উচিত, এটা দরকার। আমরা এখানে আসলে একসাথে বসবাস করি। আমি একজন স্থানীয়। আমরা এখানে ইতিপূর্বেও রাবার কর্তৃপক্ষের দ্বারা আমাদের রাবার বন শিল্প উন্নয়ন নামে যে প্রকল্প, এটা একটা সরকারি, আমরাও সরকারের সচেতন নাগরিক হিসেবে আমাদেরও অধিকার আছে বসবাস করা। একটা পরিবারের একটা অবলম্বনের উপরে এভাবে হাত দেওয়াটা
আমরা আসলে কোনোভাবেই কামনা করি না। আমরা সরকারের কাছে এটা কোনোদিন আশা করি না। আমাদের আস্থা আছে আমাদের তারেক জিয়া সরকার যথেষ্ট বুদ্ধিদীপ্ত একটা সরকার। আমরা চাই সরকার আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে অসাম্প্রদায়িক একটা দেশ এবং রেনবো নেশন যে গড়বেন, এটা আমাদের সবার সহযোগিতা আমাদের আছে এবং আমরা আমাদের সরকারের কাছে এটাই দাবি যে বারবার এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় আমাদের এই এলাকায়। ইতিপূর্বেও দেখেছি আমরা রহমান মুন্সির বাড়িঘর ভাঙচুর হয়েছে এবং সেটাও হয়েছে একমাত্র আমাদের বন শিল্প উন্নয়ন নামে যে কর্তৃপক্ষরা আছেন, ওনারা বারবার আমাদের একটা অসহায় পরিবারের উপর সবসময় এরকম একটা অঘটন ঘটিয়ে চলেছেন। এটা আমরা আসলে কামনা করি না। এখানে আমাদের সরকারি হস্তক্ষেপ আমি কামনা করি। এই ছিল পল্লী বাংলা ৭১ টিভির সর্বশেষ সংবাদ। মধুপুর করঞ্চল পূর্ব ধরাটি খাল বাইট থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।